আজকে তো আমরা কোনো দুর্নীতিবাজ আমলার কথা উঠলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার, কিন্তু আপনার দল হিসাবে আপনি কি পারছেন তারেক রহমানকে এই দল থেকে বহিষ্কার করতে? পারছেন তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে? এই রকমের একজন দুর্নীতিবাজ ব্যক্তিকে আপনার দলের অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে কাজে লাগাচ্ছেন। আপনি মোশাররফ ঠাকুর, আপনাদের মতো সজ্জন রাজনীতিকরা, আপনাদের পলিটিক্সে কোনো জায়গা নেই। মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই, আপনার কাছে যেতে চাই, যেটি মোশাররফ ঠাকুর বললেন যে বিশেষ করে খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও যে অভিযোগ, তার ন্যায্যতা সত্যতা কতটুকু আছে সেটা তিনি বলছেন, তিনি দুর্নীতি নিয়ে কথা বলছেন। আমার প্রশ্ন হলো যে সরকারের মধ্যে প্রশাসনে অনেক লোক কাজ করে, সবাই মিলেই সরকারের ফাংশন হয়, তার মধ্যে একজন দুজনের এই দুর্নীতির ফিরিস্তি আসলে সেটি আসলে সরকারের বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করে কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং বিজ্ঞ প্যানেল, এসএডিবির সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বেগম জিয়ার দুর্নীতির ব্যাপারে উনি বলেছেন যে অবজারভেশন বা রায়ে উনি দুর্নীতি করেছেন এই রকমের টার্ম নেই। কি আছে? ট্রাস্ট মিসম্যানেজমেন্ট। হোয়াট এভার দ্য ইস্যু, সেই ইস্যুর সাথে বেগম জিয়া জড়িত। রাষ্ট্রের একজন সিও যখন থাকে, চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রাইম মিনিস্টার হিসেবে, এই দায় বেগম জিয়া এড়াতে পারেন না বিদায় বিএনপির বিজ্ঞ আইনজ্ঞরা হাজারবার সময় ক্ষেপণ করেছিল, হাজারবার শুনানি হয়েছে, তারপর বিজ্ঞ আদালত রায় দিয়েছে এই দুর্নীতির সাথে বেগম জিয়া জড়িত ছিল। স্বাভাবিক কারণেই আইনের ধারায় আপনি আমি আমরা যে বা যারা অন্যায়ের সাথে জড়িত থাকব, দুর্নীতির সাথে জড়িত থাকব, আমরা যেমনিভাবে প্রত্যাশা করি সাধারণ একজন মানুষ, রিক্সা পুলার, সেও যেমনিভাবে আইনের কাছে সমান, ঠিক তেমনিভাবে এবং খালেদা জিয়াও সমান। আমরা যেহেতু আইনের শাসনে বিশ্বাসী, সেই কারণে আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে আপনার টেলিভিশন সহ বাংলাদেশের বেসরকারি বহু টেলিভিশনে বহুবার কথা বলেছি, এই বিষয়ে আর কথা বলতে চাই না। তবে হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। উনি বলেছেন 2018 সালে বেগম খালেদা জিয়া হেঁটে গেলেন 2020 সালে করোনাকালীন সময়ে, যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দয়া বা অনুকম্পায়, বিশেষ ক্ষমতায় উনি যখন ছাড়া পেলেন, তার জীবনে যেন কোনো রকমের শঙ্কার জায়গা না থাকে, তখন উনি হুইল চেয়ার এসেছে। তো একজন মানুষ যার বয়স প্রায় 80-র মতন, সেই বেচারি যখন হসপিটালে থাকে, তার বিভিন্ন চিকিৎসাকালীন বিভিন্ন সময় চিকিৎসার ভিতর থেকে যাচ্ছেন, সে জায়গাটায় চেয়ারে মানে হেঁটে যাওয়ার, হুইল চেয়ারে বের হওয়া, এটার সাথে কি মেন করতে চাইলেন উনি আমি জানি না। এরপর আসেন বেনজির সাহেবের দুর্নীতি সহ গোটা দুর্নীতির বিষয়েই। প্রথমত বেনজির সাহেবের দুর্নীতি, এটা প্রথমত একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে কোনো কর্মকর্তা বা কর্মচারী সে কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত থাকুক, সেটা আমি একজন নাগরিক হিসাবে, বিইং এ সান অফ ফ্রিডম ফাইটার, আমার বাবা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দেশ স্বাধীন করেছিল, নিঃসন্দেহে আমার দেশটাকে দুর্নীতি করে, শোষণ করে এসে দেশটাকে শেষ করে দেবে তার জন্য নয়, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণের জন্যই জাতির পিতার আহ্বানে আমার বাবারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এখন আসেন কতটুকু বেনজিরের দায় এবং কতটুকু আমরা বলি, এখান থেকে একটা বড় স্কেলে মাপা দরকার আছে। এখানে রাষ্ট্রের ভিতরে অনেক রকমের বিষয় কাজ করে। 2013 সালে 5ই মে যখন হেফাজত ঘটনা ঘটাতে চেয়েছিল, তখন বেনজির সাহেবদের দেশকে রক্ষা করার জন্য উজ্জ্বল ভূমিকা ছিল। এটা আজকে হয়তো বা বিএনপির জন্য বড় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু সুযোগ পেয়েছে সেই কারণে তারা বলছে। তবে আমি এও বলি, বেনজির সাহেবের 5ই মে ওইটাই বললাম, হেফাজতের যে তাহরির স্কার বানাইতে চেয়েছিল বাংলাদেশে মতিঝিলকে, সেটা যেহেতু পারে নাই, সেখানে ওটা খুব ফোকাস করছে আজকে বেনজিরের বিষয়টা নিয়ে। কিন্তু আমরা এও জানি বেনজির সাহেব কিন্তু জাতিসংঘ স্বীকৃত গোটা দুনিয়ায় মিশনের মধ্যে ফার্স্ট বয়। বেনজির সাহেব 2012 সালেও কিন্তু এই জায়গা জমি কিনছে 2012 সালে, এটা অন্য আলোচনা। তার যে দায়, যখন দুর্নীতি প্রমাণিত হবে, সরকার তাদের ব্যবস্থা নেয় কিনা, তখন আপনি আঙ্গুল তুলতে পারবেন। এই সরকার যখন শুনছে অমুক ব্যক্তি দুর্নীতিতে নিমজ্জিত বা দুর্নীতি করছে, তার সংশ্লিষ্টতা আছে, তখনই তো কিন্তু তাকে মুখোমুখি করতে হয়। সরকার তো এখনই ব্যবস্থা নিচ্ছেন, স্বাভাবিক কারণে প্রশ্ন করার সুযোগ নাই। তবে হ্যাঁ, আমাদেরকে একটা বিষয় মনে রাখা দরকার, এই রাষ্ট্রে প্রথম যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু পুলিশ রক্ত দিয়েছিল। এই রাষ্ট্র বিনির্মাণে পুলিশের অনেক ভূমিকা। আমরা কেন ভুলে যাই এই পুলিশ কত বিতর্কিত করেছিল একজন ব্রিফকেস পার্টির সর্দার লুৎফুজ্জামান বাবর 21 আগস্ট গ্রেট হামলার প্রধান মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান, এবং প্রধান ব্যক্তি ছিল
লুৎফুজ্জামান বাবর, যার নেতৃত্বে 21 আগস্ট গ্রেট হামলা ঘটালো, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি হত্যাযজ্ঞে নামিয়ে দিয়েছিল রাষ্ট্র। সেখান থেকে সেই পুলিশকে আজকের আমাদের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে আজকের যে পুলিশ, সেই পুলিশ অনেক বেশি নিবেদিত, অনেক বেশি ডাইনামিক, অনেক বেশি দেশপ্রেমিক। হ্যাঁ, দুই একজন বেনজির মতো দুই একজন ব্যক্তি যারা জানে না কোথায় থামতে হবে, এটা দুর্ভাগ্য। আজকে এই আমলে যেমনিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আগামী 100 বছর আমরা গর্ব করে বলতে পারবো আসাদুজ্জামান খান কামালের মতন একজন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পেয়েছিলাম, ঠিক তেমনিভাবে বেনজিরের মতন একজন পুলিশ প্রধান ছিল যে চলনে বলনে গেচ্চারে পোচ্চারে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি পারদর্শী, এবং সে একটা আইডল হতে পারত। কারণ বেনজির সাহেব কিন্তু অনেক সংস্কার করেছিলেন এই পুলিশে, চাকরির ক্ষেত্রে, চাকরি ঘুষ ছাড়া চাকরি পাওয়া, কনস্টেবল বলেন, এসআই বলেন, কিন্তু অনেক কাজ করেছে পুলিশ। আসাদুজ্জামান কামালের নেতৃত্বে করোনাকালীন সময়ে মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে এই পুলিশ। আপনার ভাই যখন মারা গেছে, আপনি হয়তো বা যান নাই ভাই দাপন করার জন্য, এই পুলিশ কিন্তু দাপনের কাজটা করেছে। তখন কিন্তু উনি বিবেচনা করে না এই পুলিশ, উনি বিএনপি করে না, উনি জামাত করে, এই পুলিশ এই কর্মকাণ্ডগুলো করেছে। আমরা হঠাৎ করে এই পুলিশের বিরুদ্ধে, একটি নির্ভরযোগ্য বাহিনীর বিরুদ্ধে আমরা কেন উঠে পড়ে লাগলাম, এটাও আমাদের বিবেচনায় নেওয়া উচিত। তবে হ্যাঁ, আমি মনে করি আইনের দৃষ্টিতে সকল সমান, সকলের বিচার করতে হবে। আজকের দেখুন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকের ক্যাবিনেট মিটিং, গত পরশুদিনের সংসদের বাজেটের পরেও দাঁড়িয়ে কিন্তু দুর্নীতির ব্যাপারে জিহাদ ঘোষণা করছে এক প্রকারের, এবং বলেছে কোনো কর্মকর্তার কোনো দুর্নীতির বিষয়ে কঠিন বার্তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বিদায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা একদিকে যেমনিভাবে দুর্নীতির কথা বলছেন, তার সাথে সাথে কথা বলছে কারা? আওয়ামী লীগের সিনিয়র নেতা মাহবুব আলম হানিফ একদম টু দ্য পয়েন্টে এই দুর্নীতি কোন কোন আমলারা করে, কিভাবে হয়, একদম টু দ্য পয়েন্টে ব্রিফ করেছে জাতীয় সংসদে। অর্থাৎ আমার দল, আমাদের সিনিয়র নেতা মাহবুব আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, তারা কথা বলছেন, আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ কথা বলছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মমিন সাহেব কথা বলছেন। আমরা কিন্তু বসে নাই, রাজনৈতিক কর্মী হিসাবেও আমরা কিন্তু এই দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য কাজ করছি না। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশের দুর্নীতিবাজ যেমনিভাবে মতিউর রহমান আছে বা অন্যান্য যাদের নাম আছে, যাদের ব্যাপারে প্রশ্ন আছে, তার ব্যাপারে আমরা কথা বলতে চাই। কিন্তু এটা সত্য, একজন অফিসের সকলে দুর্নীতিবাজ নয়। একজন মতিউর রহমানের কারণে সমস্ত সবাইকে দুর্নীতিবাজ বললাম, আখ্যা দিলাম, এটা হয় না। আমার সামনে তো উদাহরণ আছে, একজন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, আজকের বাংলাদেশের মানুষের কাছে গর্ব করার মতন ব্যক্তিত্ব। মাহবুব হোসেন সৎ, যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, সাবেক স্বরাষ্ট্র সচিব ছিলেন। আমিনুল ইসলাম খান সৎ এবং যোগ্যতা সম্পন্ন মানুষ। এরকমের বহুত পুলিশ অফিসার আছে। আমাদের বর্তমান যে এনার্জি সেক্রেটারি, উনি অত্যন্ত সৎ ডাইনামিক অফিসার। এরকমের বহুত আমলা আছে, কিন্তু অধিকাংশ আমলাই ভালো। এখন 2-4 জন মতিউরের কারণে যে প্রশ্নবিদ্ধ জায়গায় গিয়েছে, সেখানে আইনের প্রয়োগ হচ্ছে। আইন বাহিনী মানে আপনার দুদক সহ অন্যান্য বাহিনী ইতিমধ্যে নেমে পড়ছে। আমরা বিচারের ব্যবস্থা নিচ্ছি। আপনি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার দুর্নীতির বরপুত্র ছিল দেশে তারেক রহমান, তার নেতৃত্বে এখন বিএনপি নামক রাজনৈতিক দলটা করছেন। আর আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল, তারা কোনো দুর্নীতির আশেপাশে নেই, কোনো কিছুতে নেই। আর আপনাদের একটি বাড়ি ছিল হাওয়া ভবন নামে খ্যাত, 10% খ্যাত। বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের রাজনীতিবিদরা বলেননি। এফ মরিয়াটি, সাবেক রাষ্ট্রদূত আমেরিকান, তার বার্তায় 2006 সালে বলেছিল তারেক একটা করাপ্টেড, একজন শীর্ষ সন্ত্রাসী। এরকমের কথা কিন্তু তারেক রহমান সাহেব সম্পর্কে বলেছেন। কই, আজকে তো আমরা কোনো দুর্নীতিবাজ আমলার কথা উঠলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার। কিন্তু আপনার দল হিসাবে আপনি কি পারছেন তারেক রহমানকে এই দল থেকে বহিষ্কার করতে? পারছেন তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে? এই রকমের একজন দুর্নীতিবাজ ব্যক্তিকে আপনার দলের অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে কাজে লাগাচ্ছেন। আপনি মোশাররফ ঠাকুর, আপনাদের মতো সজ্জন রাজনীতিকরা, আপনাদের পলিটিক্সে কোনো জায়গা নেই। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।